আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। কারণ আজকে আমরা যাচ্ছি কক্সবাজার ট্যুরে। তো গাড়ির মতো যাইতাছে, পরে দেখি গাড়ির মাঝখানে আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। এখন কি আর করার আছে? পরে গাড়ির মধ্যে তেল ভরতেছে। পরে একটু ২ মিনিট ওয়েট করার পরে দেখি আমাদের গাড়ির তেল ভরা সব শেষ হয়ে গেছে। পরে এখন গাড়িওয়ালা বলতেছে যে চলো আমরা চলে যাই এখন। পরে আমরা আবার গাড়িতে উঠে পড়লাম। পরে আমরা আবার তিরিং করে যেতেছি আর ভিউ দেখতেছি, তাই জাস্ট ওয়াও রাতের ভিউ। পরে আমরা সকালবেলা পৌঁছে গেলাম আমাদের জাতীয় ইন্টারন্যাশনাল না হজরত শাহজালাল বিমানবন্দর বলে, যাই হোক যেটা বলে বলেই। আর এখন সকাল বাজে ৫টা। আর আমাদের ফ্লাইট ছিল আপনার সকাল ৭টা ২০-এ। পরে আমরা ওয়েট করতেছিলাম বিমানবন্দরে যাওয়ার পরে। একটু পর মাইক দিয়ে বলে দিল যে বিমানের সময় হয়ে গেছে। সো আর দেরি না করে আমরা চলে আসলাম আমাদের সেই বাসের ভিতরে আর কি, যে বাসটা আমাদেরকে নিয়ে যাবে আর কি বিমানের ওই জায়গায়। আর এইদিকে আমরা বসে থাকতে থাকতে আমাদের পুরাই অবস্থা একদম শেষ হয়ে গেছে, কিন্তু এখন আমাদের বাসটি ছাড়তেছে না। পরে একটু পর বাস ছেড়ে দিল, পরে আমরা ১ মিনিটের ভিতরে চলে আসলাম আমাদের সেই গন্তব্যস্থানে। আর এইদিকে আমার পিছনে একটা পিচ্চি বাচ্চা বসে ছিল, সে একদম চিৎকার পারতে পারতে পুরো একদম শেষ করে ফেলাইছে এবং আমার কানটা একদম শেষ। মানে আর কি ওইও আমাদের মতো অনেক এক্সাইটেড ছিল যে ফার্স্টে বিমানে উঠবে। পরে দেখতে দেখতে চলে আসলো আমাদের সেই বিমানটা। পরে আমরা আর দেরি না করে আমরা উঠে পড়লাম আমাদের সেই বিমানে। আর অনেক এক্সাইটেড ছিলাম আমি যে ফার্স্ট একটা বিমানে ট্যুরে যাইতাছি। একটু পরে দেখি আমাদের বিমানে সে পাখাটা ঘুরতেছে। আর এইদিকে দেখি সবাই অনেক এক্সাইটেড, সবাই সবার মধ্যে পিক তুলতেছে, আমি এটাকে ভিডিও করে নিলাম। পরে ২ মিনিট না যেতে দেখি আমরা একদম উইঠা পড়ছি আকাশে। আর ভাই ভিউটা দেখো, ভিউটা একদম অসাম মনে হইতেছে আমরা মেঘের উপরে আছি। যদি তোমরা না আসো তাহলে বুঝতে পারবা না যে কীরকম, মানে কতটা শান্তি লাগে এই জায়গায় আসলে। যেই জায়গায় আমাদের ঢাকা থেকে কক্সবাজার যেতে লাগতো ১২ ঘন্টা, সেই জায়গায় আমরা ১ ঘন্টা ৫ মিনিটের ভিতরে আমরা চলে আসলাম আমাদের সেই কক্সবাজারে। আর ওইদিকে দেখি ওরা মাইক দিয়ে বলে দিতেছে যে কেউ সিট বেল্ট খুলবেন না। যখন বিমান একদম মানে থাইমা যাবে তখন সিট বেল্ট খুলতে বলতেছে, কিন্তু আমি তো সিট বেল্ট খুলে রাখছি আরও আপনার ১০-১৫ মিনিট আগেই। পরে আমরা নাইমে পড়লাম সে আমাদের বিমান থেকে নামতে মনেই চাইতেছিল না, কিন্তু কি আর করার, নামতে তো হবেই। তারপর নামে আমরা চলে আসলাম আমাদের অটোতে, সামনে অটো ছিল, অটো দিয়ে আমরা চলে যাইতেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। পরে ৫ মিনিট ওয়েট করার পরে আমরা এসে পড়লাম আমাদের হোটেলের সামনে। হোটেলের ভিতরে ঢোকার পরে ওইদিকে দেখি আব্বু আবার সাইন করতেছে, যে কাগজপাতিগুলো যেগুলো সাইন করা লাগতো সাইন করা শেষে আমাদেরকে নিয়ে যাওয়া হইতেছে আমাদের সেই রুমে। ২১,০০০ টাকার রুম, মানে আর কি ৩ দিন থাকবো, ২১,০০০ টাকা। পরে আমরা প্রবেশ করে ফেলাম আমাদের সেই রুমে। রুমে ঢোকার পরে দেখি একটা টিভি, ডাইনিং রুম, পরবর্তীতে এই পাশে একটা রুম দেখি। রুমে ২ জন থাকার মতো একটা ব্যবস্থা, ভালো একটা ব্যবস্থা আছে। আর পরে এদিকে একটা ওয়াশরুম আর এদিকে একটা দরজা। দরজা খোলার পরে দেখি ভাই এই পাশে পাহাড় দেখা যায়। পরবর্তীতে আব্বু বললো যে ওই পাশ থেকে আবার নাকি সাগর দেখা যায়। পরে চলে গেলাম ওই পাশের রুমে। পরে ওই পাশের রুমটা খুলে দেখি ভাই এই পাশের রুমে আব্বু শুয়ে আছে। পরে আমরা দেরি না করে চলে গেলাম আমাদের জানলার কাছে দেয়া দেখি এই পাশে আমাদের সাগর দেখা যাইতেছে, প্লাস অনেক মানুষ গোসলও করতেছে। পরে এই পাশে অনেক দেখা হইলো, এখন যাই আমাদের ওই পাশে। এই পাশে থেকে নাকি এক পাশে পাহাড় আর এক পাশে সাগর দেখা যায়। পরে দেখি ভাই এই পাশে আসলে দেখি পাহাড় দেখা যাইতেছে, অনেক সুন্দর সুন্দর পাহাড়, যেটা দেখে আমি তো পুরাই ফিদা হয়ে গেছি। পরে এই পাশে ক্যামেরা ঘোরানোর পরে দেখি এই পাশ থেকে সাগর দেখা যাচ্ছে। একটু রেস্ট নেওয়ার পরে আমরা চলে যেতেছি আমাদের সেই হিমছড়ি পাহাড়ের ওইদিকে। আমাদের আজকে যাওয়ার কথা ছিল সাগরে, কিন্তু অনেক লেট হয়ে গেছে। ওই জন্য আর কি আমরা ভাবছি আজকে যাবো আমাদের হিমছড়ি পাহাড়ে। পরবর্তীতে চারপাশে সেই প্রাকৃতিক ভিউ দেখতে দেখতে আমরা চলে যাইতেছি আমাদের হিমছড়ি পাহাড়ের ওইদিকে।
তো চলে আসলাম আমাদের হিমছড়িতে। পরে শুরুতে আমরা দেখি আমাদের একটা ঝর্ণা, পরে দেখি আমার ঝর্ণার দিকে কাছে গেলাম, পরে পিকনিক নিলাম আমরা। পরে সুন্দর ভিউ দেখার পরে আমরা চলে যেতেছি, এখন যাব পাহাড়ে। পরবর্তীতে পাহাড়ে উঠতে উঠতে দেখি আমাদের পুরো অর্ধেক জীবন শেষ হয়ে যেতেছে। এক সিঁড়ি ওঠার পরে দেখি যে সামনে আর একটা সিঁড়ি আছে। এই সিঁড়ি যতটুকু বড়ই আছে দেখি ডাবল বেশি বড়। পরে কি আর করার, অনেক কষ্টে আমরা পাহাড়ে উঠে পড়লাম। পরে এদিকে দেখি অনেক সুন্দর সুন্দর ভিউ। পরে সামনের দিক তাকাইছি, পরে দেখি সূর্য দেখা যায়। পরবর্তী দিকে আমার ক্যামেরাটা ঘুরে গেলাম, পরে দেখি ভাই পুরাই জোস ভাই, মানে এতটা সুন্দর আগে ভাবি নাই। পরে এদিকে পাহাড়, আর আমরা আগে থেকে ক্যামেরাম্যান ঠিক করে রাখছিলাম যে নিচে দিকে ক্যামেরাম্যান ঠিক করে রাখছি যে উপরে যে আমরা পিক তুলবো। পরে ক্যামেরাম্যান বলতেছে যে নিচে আসো। পরে এই দিক দিয়ে আমি প্রায় ভিউ দেখতেছি, ভিউ দেখতে দেখতে আমি শেষ। যদি তোমরা না আসো তাহলে বুঝবাই না যে কত সুন্দর যে ভিউ। বিশেষ করে বিকেলবেলা এত সুন্দর একটা ভিউ বলার মতো না। পরে আমরা নিচের দিকে গেলাম, নিচের দিকে যেয়ে কয়েকটা পিক তুলে নিলাম। পরে এগিয়ে উপরে উঠলাম, উপরে ওঠার পরে আবার সে আমার ফেভারিট সূর্যর ভিউ দেখতেছি। পরে ভিউ দেখতে দেখতে পরে দেখে আমাদের সন্ধ্যা হয়ে যেতেছে। অনেক সময় আমরা থাকলাম, অনেক পিকটিক তুললাম। আর গাইস, তোমরা যদি না আসো তাহলে বুঝবা না যে কত সুন্দর ভিউ। এতটা সুন্দর ভিউ যে বলার মতো না, এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। আর বিশেষ করে এই সূর্যটার জন্য মানে এতটা সুন্দর ভিউ বলার মতো না। পরে এইদিকে দেখি আমার শ্রবণ 10 টাকা ভাড়া দিয়ে তিরিং বিরিং করতেছে। পরে আমি বললাম যে চলো, সময় হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন যাওয়ার সময় হয়েছে। সিঁড়িতে নামা শুরু করলাম আমরা। সিঁড়িতে নামতে নামতে জীবন শেষ, উঠতে জীবন শেষ, নামতেও জীবন শেষ। পরে নামতে নামতে আমাদের দেখি সন্ধ্যা হয়ে গেছে একদম, মানে নামতে নামতে তোমার আধা ঘন্টার মতো সময় লাগলো। পরে আমরা নিচে নেমে পড়লাম। আর আজকের মতো আমাদের ঘোরায় প্রায় শেষ হয়ে গেল। সো গাইজ, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।